টুপিটা যদি আমি গোলাম মাহবুব জেহাদি মাথায় করে রাখি, আমার কোনো সম্মানের ঘাটতি হবে না। কেন? কারণ ওই লোকটা আমার রসুলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো দাদু ভাইরা, মনে আছে না নাই, আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন ইহুদিকে দেখার জন্য গেলেন। মনে আছে না? মনে আছে? ইহুদিকে দেখার জন্য গেলেন। আমার রসুল গিয়ে ইহুদির মাথার কাছে বসে আল্লাহ নবীজির ডান হাত মোবারক খানা ওই ইহুদির কপালের মধ্যে শুয়াইলেন। আর নবীর সুন্দর সুললিত কণ্ঠে আমার নবী ডাক দিয়ে বললেন, আপনি কয়দিন হয় আমার কাছে যান না, এই জন্য আমি নবী রহমতুল্লিল আলামিন আপনাকে দেখার জন্য, আপনার অসুখের খবর নেওয়ার জন্য আমি আপনার বাড়িতে হাজির হয়ে গেছি। কোন সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে ইহুদি তাকায়, হায়রে আশ্চর্য মানুষ, যেই নবীর চেহারায় কোনদিন মশা মাছি পড়ে নাই, যেই নবীর শরীরে আল্লাহ তাআলা মশা মাছিকে বসা হারাম করে দিয়েছিলেন, ওই চেহারার মধ্যে তায়েফের যুবকেরা পাথর দিয়ে আঘাত করেছে, ঠিক কিনা? রক্ত জর্জর করে পড়েছে। নবী নামাজে দাঁড়াবে, জুতা টানে, জুতা খুলে না, রক্ত শুকায় গেছে। বন্ধুগণ আমার, আমার নবী কেমন দয়ালু! আল্লাহ বলেন আমি আল্লাহ রহিম, রহিম মানে দয়ালু। আমার নবীও রহিম, আমার নবীও দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়ালু সৃষ্টির জন্য, আমার নবী দয়ালু তার উম্মতের জন্য। আল্লাহু আকবার বলেন। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী, আপনার নবী এমন দয়ালু। নবীকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি শুধু একটু আল্লাহরে বলেন, এই তায়েফের পাহাড় একখানে করে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে, তাদেরকে মেরে ফেলবে। আপনার আমার মতো উম্মত যদি তখন থাকতাম, নবী শেষ করে দেন, সব মেরে ফেলাম। কথা কন না কেন? হ্যাঁ, এমনি আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমরা যারা বিভিন্ন দরবার শরীফের সাথে সম্পর্কিত, আমাদেরকে অনেকেই বলে না, এরা জাহান্নামী ডাইরেক্ট। এরে বাপ, কন্ট্রাক্টর, ম্যানেজার, জাহান্নামের ম্যানেজার, ঠিক কিনা? ভাই, তুমি যদি জাহান্নাম নিয়ে খুশি হও, হও, অসুবিধা নাই, তুমি জাহান্নাম নেও, তোমার 7টা জাহান্নাম দিয়ে দিলাম, নেও, যারে ভালো লাগে দাও, আমাদের অসুবিধা নাই, যেহেতু তুমি সেইটা নিয়ে খুশি। আমরা কারো বিরোধিতা করতে চাই না। আল্লাহর নবীর আদর্শে আমাদেরকে ফিরে আসা দরকার আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চরিত্র আমাদেরকে অনুসরণ করা লাগবে, লাগবে না? বলেন লাগবে না? মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যদি আপনার চরিত্র একবার ভেজাল হয়ে যায়, দুনিয়ার সব ভেজাল হয়ে যাবে। কি হবে না নাই? এখন অবস্থাটা হয়েছে ভাই এরকম, মানুষ আমাদেরকে বুঝায় যে আমরা পরিবর্তন হয়েছি, কিন্তু আসলেও পরিবর্তন। এক লোক একটা ঘোড়া কিনছে, ঘোড়া, ঘোড়া চিনেন? কি কিনছে? বলেন কি? ঘোড়া কিনেছে। ঘোড়া যখন কিনলেন, ঘোড়া কিনছে, উনি বেটির বাড়ি যাবে, আত্মীয় স্বজনের বাড়ি যাবে, হাটঘাট কাজকর্ম করবে। ঘোড়া নিয়ে যখন বাড়ি থেকে বাহির হয়, ঘোড়া খালি মানুষের বাড়িতে গিয়ে জোর কইরা ঢুকে। কই ঢুকে? ঘোড়া তো বাড়ির ঢুকার কথা না, বাজারে যাবে, দেবীগঞ্জে, বাড়ি ঢুকবে কেন? ভেজাল আছে না নাই? 1-2 মাস চেষ্টা করার পরেও ঘোড়ার চরিত্র পাল্টানো গেল না। চিন্তা করলো, যার কাছ থেকে ঘোড়া ক্রয় করা হয়েছে, কিনে নিয়েছি, এই ঘোড়ার মালিককে আমি ঘোড়া দিয়ে দিব। ঘোড়াওয়ালার সাথে তিনি দেখা করলেন, দেখা করে বললেন, ভাই আপনি তো ঘোড়া দিলেন, কিন্তু আমার কাজ হয় না, ঘোড়া তো শুধু মানুষের বাড়িতে বাড়িতে যায়, কারণটা কি? এবার ওই ঘোড়ার মালিক বলতেছে, ভাই আপনি তো জানেন না, এমন একটা সময় ছিল আমি এই ঘোড়াটা দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতাম। কি করতো? আমি ঘোড়া দিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতাম। আমি এখন বড় লোক হইছি, আমার টাকা পয়সা হইছে, আমি তো ভিক্ষা বাদ দিছি, কিন্তু আমার ঘোড়ার অভ্যাস এখনো পরিবর্তন হয় না।
এরকম কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হ্যাঁ, টাকা দিলেই নবী নূর, না দিলেই মাটি। কি আছে না নাই? আপনারা কে কে ঢাকা গেছেন একটু হাত তোলেন তো। নামান। রংপুর মডার্ন মোড়ে গাড়ি থামে না? থামে না? এই যে বট গাছটা যা আছে, এই বট গাছটার ডাইন পাশে একটা মাদ্রাসা আছে, আছে না? হুজুর আছে না? আমরা তো ভাই বক্তা মানুষ, সব আমাদেরকে একটু শোনা লাগে, লাগে না? আগেকার যে সিস্টেমটা ছিল একটু পরিবর্তন হয়েছে। আমি ভাবলাম কিরে পরিবর্তন হইল কেন? কারণ আমরা তো আর ওগুলা করি না। আমারে যদি কোন যে আপনার 1 লাখ টাকা দিব, আপনি কালেকশন করে দেন, মাফসাও দোয়াই চাই, আমার দ্বারা এই ব্যবসা হবে না, ঠিক কিনা? আমার এই হাতের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কঠিন দাম। এই হাত দিয়ে আমি ওই কাজ পারবো না, আমার টাকারই দরকার নেই ভাই, কি ঠিক কিনা? আগে বলতো দানকারীদের পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। নবী নূর না, আবার নূরের টুপি বলে পরাবে, কথা কন ঠিক কিনা? এক লোকের নাম হইল নূর মোহাম্মদ, কইলে নবী মাটি। আমি কইলাম নবীর মধ্যে যদি নূর না থাকে তোমার নাম নূর মোহাম্মদ হইল কি করে? কি কথা ঠিক কিনা? নূর মানে আলো, মোহাম্মদ মানে মোহাম্মদের আলো, কথা কন। তাহলে নবীর মধ্যে নূর নাই, সব নূর খালি আপনার মধ্যে যায় ঢুকলো, কারণটা কি? ঠিক কিনা? পরে এখন আবার ওই ওই কথাগুলি একটু পরিবর্তন হয়েছে, বলি হ্যাঁ। কত টাকা কত পয়সা হাসপাতাল আর ক্লিনিকে চলে যায়, আল্লাহ রাস্তায় দান করিলে আখিরাতে পাওয়া যায়, ঠিক কিনা? আরেকটা বাস্তব ধর্মী, সৈয়দপুর ওয়াবদা মোড়ের আগে একটা মসজিদ আছে, তেল পাম্পটা পার হয়ে রাস্তার নীলফামারী থেকে যদি যান ডাইন পাশে আছে না? আমি যাইতেছি কিশোরগঞ্জ ময়মনসিংহে ওয়াজে, বক্তা মানুষ বুঝেনি তো, চোখটাই পাশে গেছে, ওইখানে লিখছে দান করার অপূর্ব সুযোগ। বাপ রে বাপ! আমি তখন মনে মনে ভাবলাম তাহলে সারা বাংলাদেশের সব মসজিদ আর মাদ্রাসা মনে হয় এই টাকা পয়সা নেওয়া বাদ দিছে, খালি মনে হয় এটা চালু আছে, কি কথা ঠিক কিনা? আমাদের পঞ্চগড় তেলিপাড়া সারিয়া সুন্নি হাফেজিয়া মাদ্রাসা আমরা পরিচালনা করি। খুদা কি কসম, আজ পর্যন্ত কোনো মানুষ বলতে পারবে না ধানের সময়, পাটের সময়, বাদামের সময় আমার কোনো ছাত্র কোনো বাড়িতে গেছে, কথা বলেন ঠিক না বেঠি? ছোট থাকতেই যদি এটা শিখায় ফেলান, বড় হইলে এই চরিত্র জীবনেও পরিবর্তন হবে না। আপনি আপনার সন্তানকে দিবেন, যেমন আজকের যে মাদ্রাসা, সুন্নি ভাইদেরকে বলবো আপনি আন্তর্জাতিক সুন্নি, আপনি নবীর নাম শুনে চোখের পানি ফেলে কাঁদেন, আপনি তরিকতের কথা বলেন, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেন। আপনার সন্তান যদি আলেম বানাইতে চান, আমি মনে করি যেহেতু এইখানে একটা মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের, আমাদের ঢাঙ্গিরহাট দারোগাবাড়ি সুন্নি জামাতের মাদ্রাসা আছে, আমাদের সাকুয়ায় শাহবারা পীরজাদা ইমরান শাহর মাদ্রাসা আছে, পঞ্চগড় তেলিপাড়া নেসারি হাফেজিয়া মাদ্রাসা আছে, খোশবাজার মাদ্রাসা আছে, দারুস সুন্নাহ সালেহিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাগুলিতে দেন, আল্লাহর কসম করে বলি আপনার সন্তান আপনি মারা গেলে কবরের কাছে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করবে, কথা বলেন ঠিক কিনা? আর এমন জায়গায় দিবেন মরার পরে বলবে দুয়াই নাই, কি কন? টাকা পয়সা খরচ করে কি বানাইলেন? ওইটা মানুষকে ডাইরেক্ট শয়তান বলা যাবে না, তবে আমরা বলবো এমন কাজ আমরা করব যেই কাজগুলি আমার রাসূলের চরিত্রের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি
উনি যখন আসবে তখন, তাই তো? আচ্ছা, আসুক, সমস্যা নেই। কয় মিনিট হয় হোক, উনি আসলে ছেড়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খেয়াল করেন। আপনাদের খারাপ লাগতেছে? বলেন খারাপ লাগে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কপালে হাত দিলেন, মনে আছে না নাই? কোথায় হাত দিছে? কপালে হাত দেওয়ার সাথে সাথে ওই ইহুদি একবার নবীর দিকে তাকায়, আর একবার তার বাবার দিকে তাকায়। সুবহানাল্লাহ বলে। চোখের পানি টলমল করে পড়তেছে, হায়রে, যেই মানুষটা চাঁদের চাইতেও বেশি সুন্দর। চাঁদের চাইতেও, বলেন চাঁদের চাইতেও বেশি সুন্দর। আহারে, চাঁদের চাইতেও বেশি সুন্দর। চোখের পানি টলমল করে, চোখের গোড়া বেয়ে বেয়ে পানিগুলি যখন ঝরতেছে, বন্ধু, এমন সময় তার বাবা ওই জায়গা থেকে কাঁদতেছে, আমার নবীর নূর চেহারা মোবারক দেখে দেখে। এমন সময় বাবা ছেলেরে ডাক দিয়ে বলতেছে, বাবারে, আর আমার দিকে তাকাইতে হবে না, যিনি তোমারে দেখার জন্য আসছে তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না। আর দেরি করিস না বাবা, কালেমা পড়ে মুসলমান হয়ে যা। লা ইলাহা ইল মুহাম্মাদুর। বন্ধুগণ আমার, খেয়াল করেন, সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীর নূর চেহারা মোবারক দেখে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন এক জীবন গঠন করতে হবে, যেই জীবন গঠন করলে মানুষ আপনারে ভালোবাসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বাংলাদেশের প্রেক্ষাপট বর্তমান, আজকে যার জানাজা পড়া হলো ঢাকার জমিনে, তিনি আর কেউ না, শরীফ ওসমান হাদি। কথা বলেন ঠিক কি না? তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমি আগে তারে চিনতাম না, আজ থেকে কয়েকদিন আগে তাকায়া দেখে বেগম খালেদা জিয়ার জন্য তিনি যেদিন দোয়া করতেছে, আর একদিন আরেকটা অনুষ্ঠানের ভিতরে দেখলাম তিনি মিলাদ শরীফ পড়তেছে আর বলতেছে, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। এমন সুরে বলতেছে, বন্ধু আমার শুনে মনে হলো এই মানুষটার ভিতরে যদি আমার রসুলের প্রেম না থাকতো, আমার নবীর ভালোবাসা না থাকতো, তাহলে এত সুন্দর কণ্ঠে আমার নবীর সালাতু সালাম পড়তে পারতো না। যারে রোদের তাপে আকাশের বেগ ছায়া গদিত, ভক্তি ভরে পশু পাখি যার কদম চুমিত, যখন আল্লাহু আকবার, ওই নবীজির নূরের ছায়া মন চায় দেখিতে, কে আইলো ধরাতে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা দেনামাও। বন্ধুগণ আমার, খেয়াল করে দেখেন, আমাদের সমাজে অনেক অপকর্ম আছে, এগুলা দূর করা দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এই যে নেতা কর্মীরা আমার মঞ্চে সবাই উপস্থিত, ঠিক? আলোচনা যদি কোরআন হাদিসের বাহিরে হয় পরে পার্সোনালি দেখা করবেন, ঠিক কিনা? ঝগড়া লাগাবেন না। ঝগড়া লাগাই আজকে এই দেশের এই অবস্থা আমাদের, ঠিক কিনা? বলি একটা করি, জোরে বলেন, বলি একটা। আচ্ছা, আপাতত যারা যারা আছেন সবাই কি মুসলমান? তো আমরা সবাই মুসলমান না ভাই? কথা কন। অবশ্যই মুসলমান, ঠিক কিনা? আমি যা বলতেছি কোরআন এবং হাদিসের ভিতর থেকে, এখানে আল্লাহ রসুলের নবীর নাম আছে না নাই? আমি কি হিন্দুদের গীতা, অথর্বেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ থেকে বলতেছি? গৌতম বুদ্ধের লেখা বই থেকে বলতেছি?
আমি যদি ইচ্ছা করি 24 আওয়ার্স নট বেঙ্গলি, বিকজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ইজ মাদার টাং। আমি একটা কিতাব পড়েছি, বিভিন্ন কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো দ্য ফাউন্ডামেন্টাল লার্নিং অফ ইসলাম। ওই জায়গার ভিতরে বলা হয় দেয়ার ইজ নো কম্পেয়ার, আল্লাহর নবীর সাথে পৃথিবীর কোনো মানুষের তুলনা দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার যদি প্রসাব বের হয় বলতে হবে মৌলবী মুতার জন্য গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী যদি প্রসাব করতো, প্রসাবকে শুধু প্রসাব বলা যাবে না, বলতে হবে প্রসাব মোবারক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। না হুজুর ঠিক না? ঠিক না? রাসূলের প্রসাবকে কি বলতে হবে? খালি প্রসাব কইলে গুনাহ হবে। আপনি যদি কোন আমি একটু টয়লেট যাব, কইলে ভাই কই গেল? কইলে হাকবার গেছে, টয়লেটে গেছে, পায়খানা করতে গেছে, ঠিক কিনা? কিন্তু আমার নবী, আপনার নবীর প্রসাব এবং পায়খানাকে বলতে হবে পায়খানা মোবারক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আজকের মাহফিল কবুল হোক, কবুল। আজকের মাহফিল প্রধান বক্তার আগমন, গাজী ফরিদউদ্দিন আল কাদরি হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا বন্ধুগণ আমার খেয়াল করেন, আমি আলোচনা একেবারে শেষের দিক। বলেন আলোচনা, যেহেতু প্রধান বক্তা হুজুর চলে আসছে, আর আমার আরেকটা অভ্যাস হলো আরেকজন বক্তাকে বসায় রাখা 15 মিনিট 20 মিনিট ওয়াজ করার অভ্যাস। আজকে করলাম না, কালকে তো আবার বলতেই হবে, কি ঠিক কিনা? শুধু একটা কথা আমি আপনাদেরকে বলে যেতে চাই, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের এই দলটা এটা মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর দল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দলে আমরা থাকতে চাই কিনা? যেখানে কোনো উগ্রতা নাই, যেখানে হিংস্রতা নাই,